বোতলের মুখ খুলতেই টকবগিয়ে উঠছে কোমল পানীয়, আর তীব্র গরমে গ্লাসে ঢেলে মুখে নিতেই চোখে মুখে প্রশান্তির ছোঁয়া। এলাম তো শরবত, মনে হলো বিদেশি কোনো সফট ড্রিঙ্কস খাইছি। একদম দামে যেমন রিজনেবল, টেস্টও তেমন একদম পারফেক্ট, ক্লিন, একদম মানে যে কেউ খাইতে পারে, একদম অনেক রিজনেবল প্রাইস। নান্দনিক কারুকার্য করা লোহার তৈরি নির্দিষ্ট মেশিনে পানীয় সহ প্লাস্টিকের বোতলগুলো বসানো হয়। এরপর হাতলে ধরে কিছুক্ষণ ঘোরানো শেষে বোতলের সিপি খুলতেই দেখা যায় চমৎকার এক দৃশ্য। ঢাকা কলেজের দুই শিক্ষার্থী পড়ালেখার ফাঁকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় শুরু করেছেন ভিন্নধর্মী ইন্ডিয়ান লেমন সোডা বিক্রির এই ব্যবসা। আমি মোহাম্মদ আলী, সুলাইমান, আমরা দুইজনে ঢাকা কলেজ। আমার কত করে? ডিপার্টমেন্টে পলিটিক্যাল সায়েন্স। লেমন সোডা ছাড়াও কাঁচা আম, ব্লুবেরি, কোলা, স্ট্রবেরি সহ প্রায় 18 ফ্লেভারের পানীয় পাওয়া যায় ফুটপাতের অস্থায়ী এই দোকানে। মাত্র 30 টাকা থেকে 50 টাকায় মেলে সুপেয় এই পানীয়। লেমন সোডা 30 টাকা, কনসেন্ট সোডা 50 টাকা, অরেঞ্জ 40 টাকা, কাঁচা আম 40 টাকা, পাকা আম 40 টাকা, ব্লুবেরি 40 টাকা, স্ট্রবেরি 40 টাকা। নিউ মার্কেটে কেনাকাটা করতে আসা ক্রেতারা প্রায়শই নিজেদের তৃষ্ণা মেটাতে পান করেন লেমন সোডা। এমনকি বিভিন্ন এলাকা থেকেও ছুটে আসেন অনেকেই। আমরা মার্কেটে যে জুসগুলো কিনি প্যাকেটজাত, ওইটা থেকে এটা যথেষ্ট ভালো নিজে বানাইছে এবং যথেষ্ট হাইজিন মেনটেন করে বানাইছে, বাট ফ্লেভারটা আমার খুবই ভালো লাগছে পার্সোনালি। গরমে এখানে আসছি, খুব তৃষ্ণা পাইছিল, পরে ভাবলাম খেয়ে দেখি কেমন। পরে আমি ম্যাঙ্গো ফ্লেভারেরটা অর্ডার করছি, তো খেয়ে খুব রিফ্রেশিং লাগছে, প্লাস টেস্টও খুব ভালো ছিল। সফট ড্রিঙ্কসে হয়তো একটু ভেজাল থাকতে পারে, বাট এটাতে কোনো ভেজাল নেই। এটা হচ্ছে যে আপনার এমন একটা ড্রিঙ্কস, মানে খাওয়ার পরে বুঝতে পারবে যে আসলে এটা সফট ড্রিঙ্কসের চেয়ে অনেক ভালো উন্নত মানের একটা লেমন সোডা আর কি। এটা রাজধানীর ঢাকা কলেজের দুই বন্ধু সুলাইমান ও মোহাম্মদ আলী নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা তাদের অনেক দিনের। প্রথমে অনলাইনে ব্যবসা দাঁড় করাতে গিয়ে বড় লোকসানের মুখে পড়ে নিঃস্ব হতে হয় তাদেরকে। পরে ইউটিউবে কন্টেন্ট দেখতে দেখতে সন্ধান পায় ইন্ডিয়ান লেমন সোডার। প্রথম তো হয়তো কিছু বুঝে নাই, মোটামুটি ভালো একটা প্যাকেট করছিলাম। করার পরে বিজনেসটা দাঁড় করাতে পারি নাই, আমরা ব্যর্থ, অনেক টাকা পয়সা লস হয়। তখন আমরা দিশেহারা, কি করবো কি না করবো ভালোভাবে আর কি বুঝতে পারি নাই। তারপরে ইউটিউবে রিসার্চ করতে লাগি। রিসার্চ করতে করতে ইন্ডিয়ার বিভিন্ন ব্লগ একটা হয়। ইন্ডিয়ার বিভিন্ন ব্লগ থেকে লেমন সোডার একটা ধারণা পাইলাম, ইন্ডিয়ার খুবই জনপ্রিয়। দুই বন্ধু আলোচনা করে যোগাযোগ করেন বাংলাদেশের ইম্পোর্টারের সাথে। তার মাধ্যমেই ভারত থেকে মাত্র 1 সপ্তাহের মধ্যেই মেশিন এনে শুরু করেন ব্যবসা। অস্থায়ী দোকান হলেও শুরু করতে দুই বন্ধুর মূলধন লেগেছে প্রায় 2.5 লাখ টাকা। মেশিন আনতে আমাদের 1,70,000 টাকা পড়াশোনার পাশাপাশি আমরা নিজেদের খরচ চালানোর পাশাপাশি আমরা ফ্যামিলিও চালাইছি। অল্প দিনেই স্বাবলম্বী হতে পেরেছেন তারা। পড়ালেখার পাশাপাশি ঢাকায় নিজেদের থাকা খাওয়ার খরচ মেটাতে পারছেন দুই বন্ধু। পরিবারকেও আর্থিক সহযোগিতা করছেন তারা।